আজ শুরু হলো আমার চতুর্থ দুবাই ব্লগ। সময় তখন বিকেল 5টা। আমরা বেরিয়ে পড়লাম ডিসকভারি গার্ডেন থেকে। আমি, রাজীব আর টিটো। আজকের গন্তব্য খোরফা খান। গাড়ির স্টিয়ারিং ধরে আছে রাজীব। আর আমরা সবাই এক নতুন অভিযানের রোমাঞ্চে মেতে উঠেছি। ডিসকভারি গার্ডেন থেকে খোরফা খানের দূরত্ব প্রায় 160 কিলোমিটার। শহরের ব্যস্ততা ছেড়ে এবার রওনা হলাম মরুভূমি, সমুদ্র, পাহাড় আর প্রকৃতির টানে। চলুন শুরু হোক আজকের লম্বা রোড জার্নি। আমরা যখন দুবাই স্পোর্টস সিটির পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন ডান দিকে চোখে পড়ল এক বিশাল খেলার জগৎ। একসাথে তিনটি স্টেডিয়াম। প্রথমে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, যেখানে বিশ্বের বড় বড় ম্যাচ অনুষ্ঠিত হয়। তার পাশে ফুটবল ও রাগবির ছোট ছোট স্টেডিয়াম। আর একদম পাশে আইসিসি একাডেমি গ্রাউন্ড, যেখানে আন্তর্জাতিক দলগুলো প্র্যাকটিস করে। এই জায়গা যেন দুবাইয়ের স্পোর্টস হাব। গাড়ি এখন দ্রুত গতিতে শেখ জায়েদ রোড ধরে এগোচ্ছে। আমরা প্রথম লেনে ছিলাম, কিন্তু সামনে ডান দিকে টার্ন নিতে হবে প্রায় 2.5 কিলোমিটারের মধ্যে। তাই একটু আগে থেকেই আমরা প্রথম লেন ছেড়ে দ্বিতীয় লেনে এলাম, যাতে সময় মতো ডান দিকে মোড় নেওয়া যায়। আরবের রাস্তাগুলো এমনই গোছানো, ভুল লেনে থাকলে মিস হয়ে যেতে পারে পুরো এক্সিট। রাস্তার নিয়ম মানাটাই এখন আমাদের সবচেয়ে বড় কথা। রাস্তার ডান দিকে নজর পড়তেই চোখ জুড়িয়ে গেল। সারি সারি বড় বড় গাছ, যেন মরুভূমির বুকেও এক টুকরো সবুজের জগৎ। এই গাছগুলো শুধু সৌন্দর্যই নয়, বরং রাস্তার ধারে ছায়া আর শান্তির একটা অনুভব এনে দেয়। দুবাইতে এমন সবুজের উপস্থিতি আসলেই অবাক করার মতো। এখন আমরা পৌঁছে গেছি একটি গুরুত্বপূর্ণ মোড়ে। সামনে স্পষ্ট দেখা যাচ্ছে বড় নীল আর সাদা রঙের সাইনবোর্ড। একদিকে যাচ্ছে মদিনাত হিন্দ আর আল আইন, আর অন্যদিকে শারজাহ আর আবুধাবির পথ। দিক নির্দিষ্ট করা আছে 5টা লেনে। আমরা যাচ্ছি ডান দিকের এমিরেটস রোড ধরে, যেটা নিয়ে যাচ্ছে আমাদের শারজাহ আর আবুধাবির দিকে। সাইনবোর্ডে লেখা আছে এক্সিট 17 এমিরেটস রোড। আর মাত্র 300 মিটার পরেই আমরা রাইট টার্ন নেব এমিরেটস রোড ধরার জন্য। এখান থেকে আমাদের যাত্রার পথ একদম বদলে যাবে। শহরের ব্যস্ততা পেছনে ফেলে এখন আমরা ছুটছি প্রকৃতির সৌন্দর্যের দিকে, খোরফা খানের পথে। আমরা এখন এক গুরুত্বপূর্ণ মোড়ে এসে পৌঁছেছি। রাস্তা এবার দুদিক ভাগ হয়ে যাচ্ছে। ডান দিকের এক্সিটে আছে নাদ আল সিবা ওয়েস্ট এবং বারদুবাইয়ের দিকে, শহরের এক ব্যস্ত ও ঐতিহাসিক অংশ। আর আমরা চলছি সোজা, অর্থাৎ আল রাওয়াই নর্থ ও শারজাহর দিকে। এই মুহূর্তে রাস্তার পাশ দিয়ে দেখা যাচ্ছে বড় বড় বৈদ্যুতিক টাওয়ার আর উঁচু সেতুর কাঠামো, আরব জাতির শক্তিশালী ইনফ্রাস্ট্রাকচারের প্রতিচ্ছবি। এখান থেকেই বোঝা যাচ্ছে শহর ছাড়িয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি প্রকৃতির আর এক প্রান্তে, খোরফা খানের পথে। এখন আমরা শারজাহ শহরের মধ্যে ঢুকে পড়েছি। শারজাহকে বলা হয় দুবাইয়ের সাংস্কৃতিক হৃদয়। এখান থেকেই প্রকৃতির ছোঁয়া আরও গাঢ় হতে শুরু করবে, কারণ আমরা এগিয়ে যাচ্ছি খোরফা খানের দিকেই। এই পথে যেতে যেতে আমরা শারজাহ আন্তর্জাতিক বিমানবন্দরের পাশ দিয়ে এগিয়ে চলেছি। সামনে সাইনবোর্ডে স্পষ্ট লেখা শারজাহ এয়ারপোর্ট। এটা হচ্ছে আরব এমিরেটসের অন্যতম ব্যস্ত একটি বিমানবন্দর। অনেক বাজেট এয়ারলাইন এখান থেকে আপডেট করে। বিশেষ করে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের যাত্রীরা এই এয়ারপোর্ট ব্যবহার করেন বেশি। হঠাৎই রাস্তায় ডান দিকে চোখ পড়তেই থমকে গেলাম। দূরে দেখা যাচ্ছে বিশাল এক স্থাপত্য। এই হলো শারজাহ মসজিদ, এক অপূর্ব সৌন্দর্যের মসজিদ। ভূমধ্যসাগরীয় স্টাইলের গম্বুজ, সুউচ্চ মিনার আর সাদা পাথরের কারুকার্যে যেন এক শান্তির প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে মরুভূমির মাঝে। এই মসজিদটি শারজাহর সবচেয়ে বড় মসজিদ।
প্রায় 25,000 মানুষ একসাথে নামাজ পড়তে পারে এখানে। গাড়ি চলছে কিন্তু চোখ যেন আটকে আছে এই সৌন্দর্যে। এটাই হলো আরবের জাদু, আধুনিকতা আর আধ্যাত্মিকতার অপূর্ব মেলবন্ধন। রাজীব একদিকে তার দক্ষ ড্রাইভিং স্কিল দিয়ে গাড়িটাকে 140 কিলোমিটার গতিতে মরুভূমির পিঠ চিরে উড়িয়ে নিয়ে চলেছে, আর তার সঙ্গেই যেন রাস্তার প্রতিটি বাঁক, প্রতিটি মোড় আমাদের পথ দেখাচ্ছে। এক এক করে খুলে যাচ্ছে প্রকৃতির গল্প। মরুভূমির বুকের ওপর বিছানো এই দীর্ঘ রাস্তা, দুপাশে ধুধু বালি, মাঝে মাঝে গাছের সারি আর দূরে পাহাড়ের রেখা। এই রাস্তায় ছুটে চলা মানেই যেন সময়ের সঙ্গে একটা প্রতিযোগিতা। রাজীব শুধু গাড়ি চালাচ্ছে না, ও যেন আমাদের গাইড, আমাদের ক্যাপ্টেন, যে জানে ঠিক কোন গতিতে চললে সময়কে ছুঁয়ে ফেলা যায়। গাড়ি ছুটে চলেছে মরুভূমির বুক চিরে। চারপাশে নীরবতা, একটাই শব্দ, বাতাসের শোঁ শোঁ আওয়াজ আর টায়ারের ঘর্ষণ। এই নীরবতার মাঝেই হঠাৎ রাজীব গেয়ে উঠল, বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের হাহাকার শুনি। ভূপেন হাজারিকার সেই কিংবদন্তি গান, যেটা শুধু একটা সুর নয়, একটা প্রশ্ন, ও গঙ্গা তুমি ও গঙ্গাময় বইছ কেন। মরুভূমির পথে সেই গানের ধ্বনি যেন বাতাসে ছড়িয়ে পড়ল। প্রকৃতি, মানবতা আর যাত্রার গভীরতাকে একসাথে ছুঁয়ে গেল। এক পলকে মনে হলো আমরা শুধু ভ্রমণ করছি না, আমরা অনুভব করছি জীবনকে। এগোতে এগোতে হঠাৎ সামনে চোখে পড়ল সেই কাঙ্ক্ষিত সাইনবোর্ড, আল বাতায়েন খোরফা খান। মনে হলো এতক্ষণে আমরা ঠিক পথেই আছি। এই বোর্ডটা যেন একটা আশ্বাস, খোরফা খান আর বেশি দূরে নয়। চারপাশে বদলে গেল দৃশ্যপট, শহরের দালান হারিয়ে গেছে, এখন চারদিকে শুধু প্রকৃতি, দুপাশে মরুভূমি, পাহাড়, খোলা আকাশ। এই সাইনবোর্ড দেখেই বুঝলাম আমাদের সামনে আসল রোমাঞ্চ এখন শুরু হতে চলেছে। এই হাইওয়ে জুড়ে ছড়িয়ে আছে অসংখ্য স্ট্রিট লাইট। মরুভূমির বুক চিরে এগিয়ে চলা রাস্তার দুই পাশে যেন আলোর এক অদৃশ্য কনভয় আমাদের পথ দেখিয়ে চলেছে। রাত হোক বা ভোর, এই আলোগুলো শুধু রাস্তা দেখায় না, এরা যেন জানিয়ে দেয় এই পথেও সভ্যতা আছে, সুরক্ষা আছে, জীবন আছে। প্রতিটি স্ট্রিট লাইট যেন বলছে, এগিয়ে যাও, তুমি একা নও, আমি আছি। এই সফর না থাকলে হয়তো আমি কখনোই বুঝতাম না লং ড্রাইভের আসল মজা ঠিক কী। রাস্তার প্রতিটা বাঁক, প্রতিটা দূরত্ব আর প্রতিটা মুহূর্ত যে কতটা অনুভব জড়ানো থাকে, তার স্বাদ শুধু পথেই পাওয়া যায়। পেছনে পড়ে থাকা শহর, সামনে অপেক্ষা করা অজানা পথ, আর মাঝখানে আমরা গাড়ির ভিতরে, হাসি, গান, গল্প আর নিঃশব্দ তাকিয়ে থাকা জানলার ওপারে। জীবনও তো এক লং ড্রাইভ, গন্তব্য নয়, চলার মাঝের গল্পটাই আসল।
এই বিস্তীর্ণ সোনায় মোড়া মরুভূমির পথ ধরে যেতে যেতে হঠাৎ মনে পড়ে যায় এক আশ্চর্য সত্য। এই অঞ্চল একসময় জলের তলায় ছিল। হ্যাঁ, আজ যেখানে ধুধু বালি আর রোদের ঝলকানি, সেখানে এক সময় ছিল সাগরের জল, ঢেউ আর হয়তো 1000 বছর পুরনো জীবনের স্পন্দন। প্রকৃতি কখনো কখনো আপন হাতে লেখে তার ইতিহাস, আর আমরা সেই ইতিহাসের বুকের ওপর দিয়ে ছুটে চলেছি। এই নিঃসঙ্গ সৌন্দর্যের মধ্যে লুকিয়ে আছে সময়ের গর্জন, আজ যা নীরব কিন্তু সব কিছু বলে দেয়। রাস্তার ধরন বদলে যাচ্ছে ধীরে ধীরে। চোখে পড়ছে পাহাড়ের ছায়া, হালকা ঢেউ খেলানো রাস্তায় গাড়ি ছুটে চলেছে। এগিয়ে চলেছি সেই স্বপ্নের জায়গার দিকে, যেখানে পাহাড় ছুঁয়েছে সমুদ্রকে। প্রতিটা বাঁক যেন একটা নতুন গল্প বলছে, আর আমরাও ধীরে ধীরে ঢুকে পড়ছি সেই মায়াবী গল্পের ভিতরে। কি অপার নির্জনতা চারপাশে, এক নিস্তব্ধ অথচ জীবন্ত শূন্যতা। এমনই এক মুহূর্তে বুঝি নির্জনতা যে আসলে কতটা সুন্দর। এই সৌন্দর্য বোঝার জন্যই হয়তো কবিরা যুগে যুগে নির্জনতাকে ঘিরে বুনে গেছেন গল্প, গান আর কবিতা। এই নিস্তব্ধতা শুধু শূন্য নয়, এ যেন নিজের সঙ্গে কথা বলার এক নিভৃত সময়। চোখের সামনে শুধু ধূসর বালি, নীল আকাশ আর দূরে কুয়াশা মাখা পাহাড়ের রেখা। এই শূন্যতার মাঝেই কত কি পূর্ণ, একটা অনুভব, একটা প্রশান্তি, একটা মুক্তি। এখন আমরা বেশ উঁচুতে উঠে এসেছি, কিন্তু এই পথটা সোজা। ঘুরে ঘুরে পাহাড় ওঠার সেই দার্জিলিং বা সিকিমের মতো বাঁক নেই। তবু যেন উচ্চতার সেই অনুভবটা তেমনই রয়ে গেছে। চারপাশে ছড়িয়ে থাকা পাহাড়ের সৌন্দর্য আর নিচের দিকে পড়ে থাকা মরুভূমির ধুলোমাখা প্রান্তর। তাই বোধহয় বাঁকা না থাকলেও মনটা ঠিক বুঝে নিয়েছে আমরা এখন পাহাড়ে উঠেছি। উঁচু থেকে পৃথিবীকে দেখা এক অন্যরকম অনুভূতি, যেটা শুধু শরীর নয়, মনকেও হালকা করে দেয়। হঠাৎ রাজীব বলল, এবার আমরা একটা অনেক বড় টানেলের মধ্যে প্রবেশ করব। তার কথা শুনেই আমি গোপ্রোটা শক্ত করে ধরে বসে পড়লাম, কারণ জানি এই টানেলের দৃশ্যটা মিস হলে এই রোড ট্রিপের এক চিরস্মরণীয় মুহূর্ত হারিয়ে যাবে। সামনের দিকটা একটু অন্ধকার, ধীরে ধীরে আলো কমে আসছে, আর আমরা ঢুকে যাচ্ছি পাহাড়ের গা ভেদ করে তৈরি সেই বিশাল টানেলের ভেতর। এই মুহূর্তটা ঠিক যেন সিনেমার মতো,
গাড়ির হেডলাইট, দেওয়ালের আলো আর সাউন্ডের ইকো টানেলটা যেন আমাদের এক নতুন দুনিয়ার দিকে নিয়ে যাচ্ছে। একবার ভাবুন তো, কত বিশাল এই টানেল, পাহাড়ের বুক চিরে তৈরি করা এই স্থাপত্য সত্যি বিস্ময়কর। মনে হচ্ছিল যেন আমরা বাস্তব থেকে কিছুক্ষণের জন্য কোনো অন্য জগতে ঢুকে পড়েছি। নীরব, গম্ভীর, অথচ নিরাপদ। মনে হচ্ছে এটা যেন কোনো স্পেসশিপ, আর আমরা ছুটে চলেছি মহাকাশের বুক চিরে। শেষমেশ বেরিয়ে পড়লাম সেই দীর্ঘ রহস্যময় টানেল থেকে। আর ঠিক তখনই মনে হলো মহাকাশের মতো এক গভীর অন্ধকার থেকে এবার যেন পা রাখলাম পৃথিবীর বুকে, যে পথ ধরে আমরা এগিয়ে চলেছি খোরফা খানের স্বপ্নের দিকে। বড় টানেলের রোমাঞ্চ এখনো মন থেকে যায়নি। আবার ঠিক তখনই সামনে এলো আরও একটা ছোট টানেল। এটা তেমন বিশাল নয়, তবুও অন্ধকারে ঢোকার সেই প্রথম মুহূর্তটা আবার একবার বুকের মধ্যে হালকা একটা ধাক্কা দেয়। এ যেন শেষই হচ্ছে না। এই নিয়ে আমরা ঢুকে পড়েছি তৃতীয় টানেলে। প্রতিটা টানেল যেন এক একটা অধ্যায়, নতুন রহস্য, নতুন আলো, নতুন অন্ধকার। ওয়াও! হঠাৎ যেন আমরা স্বপ্নপুরীতে ঢুকে পড়লাম। টানেল পেরিয়ে আলোয় ফিরতেই যে দৃশ্য চোখে পড়ল তা যেন বাস্তব নয়, কোনো কল্পনার জগৎ। চারপাশে পাহাড়, নীল আকাশের নিচে শান্ত রাজ্য। পাহাড়গুলো যেন আস্তে আস্তে আমাদের ঘিরে ধরছে, একটা নিঃশব্দ জড়িয়ে ধরা।
যেখানে শব্দ নেই কিন্তু অনুভব আছে। মনে হচ্ছে ওরা যেন কিছু একটা বলতে চাইছে, হয়তো স্বাগত জানাচ্ছে, হয়তো বলছে এত দূরে এসেছো, এবার প্রকৃতিকে নিজের মতো করে ছুঁয়ে দেখো। এখন আমরা দাঁড়িয়ে আছি খোরফা খানের মাটিতে। মনে হচ্ছে এতক্ষণে গন্তব্য নয়, নিজেকেই খুঁজে পেলাম। কিন্তু এখানেই কি শেষ? না, বরং এখান থেকেই শুরু খোরফা খান ভ্রমণের নতুন অধ্যায়। গন্তব্যে পৌঁছে আমরা এবার এগিয়ে চলেছি সমুদ্রের দিকে। চোখের সামনে ধীরে ধীরে খুলে যাচ্ছে খোরফা খানের নীল জলের চিত্রপট। আর ঠিক সেখানে আমাদের জন্য অপেক্ষা করছে একটা স্পিড বোট, যেটা করে আমরা পাড়ি দেব আরব সাগরের বুকে। স্পিডবোট ছাড়ার আগে আমরা নিজেরাই একটু সময় নিয়ে কিছু ছবি আর ভিডিও তুলে ফেললাম। এই মুহূর্তগুলো হয়তো কয়েক সেকেন্ডের, তবু স্মৃতিতে থাকবে সারা জীবন। এই মুহূর্তে টিটো এসে আমার পাশে যোগ দিল। একটা হাসি, একটা চোখাচুকি, আর রাজীব সেই মুহূর্তটা ধরে রাখলো ভিডিওতে। ভ্রমণের পথে এমন কিছু মুহূর্ত আসে যেখানে রাস্তা বা গন্তব্য মুখ্য নয়, বন্ধুত্বটাই হয়ে ওঠে সবচেয়ে বড় অর্জন। ক্যামেরার লেন্সে ধরা পড়ল না শুধু মুখ, ধরা পড়ল আমাদের আনন্দ, আমাদের বন্ধন, আর একসাথে কাটানো মুহূর্তগুলোর সেই অদৃশ্য জাদু।
সমুদ্রের ঢেউ পেরিয়ে সেই রোমাঞ্চকর অভিযান শেষে আমরা যখন ফিরলাম তখন ধীরে ধীরে সন্ধ্যা নেমে এসেছে। সূর্যটা যেন ক্লান্ত হয়ে হালকা হয়ে পড়েছে আকাশে। আলোটা এখন আর ঝলমলে নয়, বরং এক নরম সোনালি ছায়া ছড়িয়ে দিয়েছে চারপাশে। আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি গাড়ির দিকে। এবার ফেরার পালা। সারাদিনের ক্লান্তি আছে, তবু মনটা একদম হালকা, কারণ এই সফর আমাদের ভরিয়ে দিয়েছে নতুন অভিজ্ঞতা, নতুন গল্প আর বন্ধুত্বের সোনালী মুহূর্তে। ফেরার পথে ঠিক যখন ভাবছিলাম আজকের সফর বুঝি শেষ, তখনই হঠাৎ চোখে পড়ল একটা ঝর্ণা। নিঃশব্দে পাহাড় বেয়ে গড়িয়ে পড়ছে জল। এমন এক দৃশ্য যেটা আগেই দেখলে হয়তো অবাক হতাম, আর এখন মনটা শুধু আরও একটু শান্ত হয়ে গেল। এই ঝর্ণা যেন আজকের দিনের শেষ উপহার, একটা নরম ছোঁয়া যেটা বলছে তোমরা চলে যাচ্ছ ঠিকই, কিন্তু প্রকৃতি তোমাদের বিদায় জানাতে এসেছে। খোরপাখান শুধু দিন নয়, রাতেও ঠিক ততটাই সুন্দর, বরং আরো গভীর, আরো নীরব। তবে আপনারা জানলে অবাক হবেন, এই যে ঝর্ণা, এটা প্রকৃতির নয়, মানুষের সৃষ্টি। খোরপাখানের এই ঝর্ণা কৃত্রিম ঝর্ণা। এবার ফেরার পালা। 160 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা আবার রওনা হলাম বাড়ির পথে। আজকের দিনটা ছিল সত্যি অসাধারণ। পাহাড়, সমুদ্র, ঝর্ণা, স্পিডবোট আর বন্ধুত্বে ভরপুর এক অভিজ্ঞতা। এই ছিল খোরপাখানের অভিযানের গল্প, প্রকৃতির মাঝে একদিনের যাত্রা। এখানেই আজকের ব্লগ শেষ করছি। ধন্যবাদ পাশে থাকার জন্য। দেখা হবে পরের ব্লগে আরেকটি নতুন গন্তব্য, নতুন অভিজ্ঞতা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ভ্রমণ করুন মনে প্রাণে।